এই বাজেটে কিচ্ছু নেই। আমাদের বেকার যুবকরা তো এরাও তো আশা করে থাকে বাজেটে কি লেখা হয়েছে আমাদের জন্য। কিছু স্কিল ডেভেলপমেন্ট এটা সেটা বললেও তো আর পেট ভরবে না। আমাদের ঘরের ছেলেদেরও পেট ভরবে না, আপনাদের ঘরের ছেলে মেয়েদের পেট ভরবে না। এই জন্যই ওই কিছু কিছু লোক বাধ্য হয়ে, আমি তাদেরকে দোষ করছি না, গাঁজা পাচার করছে, চিনি পাচার করছে, বর্ডারগুলোতে অসংখ্যভাবে বেড়েছে। এগুলি না হোক আমরা চাই। এটা কোনো কোনো পার্টিকুলার দলের লোক করছে তা বলছি না, সবার। কারণ এগুলি পরিবেশ বাধ্য করছে তাদেরকে। স্যার এই জন্য এই যে এসটিজিটি, ট্যাগ, জিআরবিটি, কিন্তু সেখানে কি করছেন আপনারা? জিআরবিটিতে চাকরি হয়েছে, সেদিন একটা পত্রিকাতে উঠেছে মালদারামে জিআরবিটির চাকরি। পত্রিকা নাম উল্লেখ করে দিয়েছে পশ্চিমবাংলার কোন কোন জায়গা থেকে ত্রিপুরা, এই গ্রুপ সি, গ্রুপ বি, বিও নয়, গ্রুপ সি। অথচ স্যার আজকে আমি উত্তর পেয়েছি আমার ইয়েতে, আনএমপ্লয়মেন্ট সিনারিও ত্রিপুরা রাজ্যের মধ্যে, এই রাজ্যে up to 9 pass 48,919 job seekers, 10th 74,287, 11 1,503, 12 pass 83,084, diploma after 10th 3,125, diploma graduate 66,932, postgraduate 16,526, PhD 218. এরকম 3,29,000 as on 31st January 2004 they are job seekers. Total number of registered job seekers in the NCS portal as on 31/01/2024. আর এদেরকে বঞ্চিত করে মালদায়, নদিয়াতে, বিহারে, আসামে শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টের তথ্য সে পত্রিকা লিখেছে। আমি ভেবেছিলাম মাননীয় কৃষিমন্ত্রী তার চ্যালেঞ্জ করবেন, না এরকম হয়নি, খুশি হতাম আমরা, কিন্তু আজ পর্যন্ত চ্যালেঞ্জ আমরা দেখিনি। আমরা জানেন স্যার, এই সরকারি সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক। কোনোদিন আপনাদের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর মেনটেন করতে গিয়ে কিন্তু এরকম হয়েছে। রাইট, শুনুন, বলুন আপনি এই প্রসিডিউরটা কারা ছিল? আপনাদের সময় পিআরটিসি বাধ্যতামূলক করেছেন? পিআরটিসি আমাদের সময়তে, আর ওইসব আলাদা কথা, ওইসব গল্প বহুত হয়েছে, বহু বাইরের লোক। আমার কথা বলছি, এই সরকার এসব চিন্তা করি যখন দেখছে যে বাইরের লোক আসতে পারে, ঠিক আছে, সাথে সাথে ভালো ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েছে। বলুন আগে কোনোদিন কোনো গভর্নমেন্ট করেছে? তাহলে ভালো, তাহলে আপনি আজকে বলুন তাহলে যাদের নাম এই পত্রিকাতে উঠেছে এগুলো কেউ বাইরের না? আমি এই কথা বলছি না, থাকতে পারে, বলুন, থাকতে পারে। কেন? আরে আপনার সময় কেন আসলো? আপনার সময় আসলো থাকে, আপনাদের সময় আসলো আপনাদের সময় আসলো কেন? আপনি আশ্বস্ত করো আর হবে না। চেয়ারম্যান সাহেব, মাননীয় সদস্য যেটা বলছে, আমাদের যে সিদ্ধান্ত, মাননীয় মন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। জিআরবিটির কথা আপনি যেটা মালদারামের কথা বললেন, জিআরবিটি আমাদের সরকার 18 সালে আসার পর বোর্ড গঠন হয়েছে এবং পরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের পিআরটিসি ম্যান্ডেটরি করেছি আমরা মাস 3 হবে, তার আগে ক্যাবিনেটের মাধ্যমে। তো আমাদের সিদ্ধান্ত হবে প্রসপেক্টিভ, নট রেট্রোস্পেক্টিভ। এবং বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেগুলোতে বাইরে থেকে যারা আসবে, বিগত দিনে আপনাদের সময় ওই প্রচুর সংখ্যায় টিপিএস, টিজেএস এবং টিপিএসসি কন্ডাক্টেড অনেক পরীক্ষা এসছে। কিন্তু এখন থেকে আপনি একটা দপ্তরে দেখবেন যে রাজ্যের বাইরের কোনো ছাড়া, রাজ্যের ভিতরের ছাড়া বাইরের কোনো ক্যান্ডিডেট চাকরি পায় কিনা। আপনাদের ডিওয়াইএফআই যে যুব সংগঠন, তারা কি বলেছিল যে জিআরবিটি চাকরিগুলো ভাওতা, চাকরিগুলো থাকবে না। না না, আপনারাই তো লেলিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত একটা জিআরবিটির চাকরি নিয়ে কোন ইরেগুলারিটিস হয়েছে, একটা অনিয়ম হয়েছে, একটা দেখাতে পারবেন? একটা চাকরি নিয়ে অনিয়ম হয়েছে আপনি দেখাতে পারবেন? I have the list. You maybe have the list. I have the list with me.
I don't challenge. You may have the list with ঠিক you. আছে। I don't know I why agree. you have obtained the list. I agree. But so far JRBT is concerned, can you raise a single question? Whether this government taken a challenge? Yes, এটাই বলছো। this government is ready to accept the challenge. If there is any irregularity in JRBT, you may please try to establish before the House. We are ready to accept the challenge. এগুলাতে বাইরের ছেলে মেয়ে নেই, সরকার বলুক দাঁড়িয়ে। সেটা বলছি না। কেন বলছেন না? জিতেন বাবু কেন আপনি মিসলিড করছেন? মিসলিডিং দ্য হাউস। আমরা এই কথা বলছি না, আমরা বলছি যে প্রসপেক্টিভ হবে, নট রেট্রোস্পেক্টিভ। বিগত আমাদের সিদ্ধান্তের আগে যারা পরীক্ষা দিয়েছে সেখানে বাইরে থেকে আসতে পারে, কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি করার পর একটা বাইরের ছেলে আসবে না ত্রিপুরাতে চাকরির জন্য। এটা আমরা করেছি ফর দ্য সান অফ দ্য সয়েল, ফর দ্য সেক অফ দ্য সান অফ দ্য সয়েল। আপনারা তো করেননি সেটা, আমরা করেছি সেটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এক মিনিট বলুন, দীপঙ্কর বাবু বলুন, বলুন। আমাদের রাজ্যে যোগ্য প্রার্থী ছিল না যে এতজন প্রার্থীকে বাইরে থেকে আনতে হয়েছে। দীপঙ্কর বাবু আপনারা কি বুঝতে পারেন না? কথা না বুঝে কথা বলছে। আমরা কি বললাম সবাই বুঝতে পেরেছে, এই হাউসে যারা আছে গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকে বুঝতে পেরেছে যে হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ, হোয়াট ইজ প্রসপেক্টিভ। আমরা যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি তারপরে যত চাকরি হবে এই রাজ্যের ছেলে মেয়েরা পাবে, বাইরে থেকে অ্যালাউড না। আর রেট্রোস্পেক্টিভ মানে কি? জিআরবিটা রেট্রোস্পেক্টিভে পড়ছে। এই সিদ্ধান্তের পর কবে চাকরি হয়েছে তাহলে? কটা? যাই হোক একটা হোক না, আরে যাই হচ্ছে একদম আফটার দ্যাট ডিসিশন যা সিদ্ধান্ত নেওয়ার পরে যা হচ্ছে না, এই যে বাইরের ছেলে মেয়েরা গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি পাবে, এই যে ফ্ল্যাট গেটটা কবে খোলা আছে? কে খুলেছে? আপনি তো খুব ইন্টেলিজেন্টলি কথা বলেন। শুনুন কথা, শুনুন, অ্যাডভার্টাইজমেন্ট যেদিন দিয়েছে, যেদিন আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি ঠিক আছে, সেদিন শুনুন, জনগণ লড়বেন না, লড়বেন না, লড়বেন না, জায়গা থেকে লড়বেন না। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেদিন কি এরকম সিদ্ধান্ত ছিল? আপনাদের সিদ্ধান্ত নিয়েছি। রাজ্যের যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি সেদিন পরে যা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে কেউ বাইরের কেউ পাবে না। ইটস ক্লিয়ার। রাজ্যের আরআরএ সবসময় লেখা হয় পার্মানেন্ট রেসিডেন্ট অফ দিস স্টেট। দ্যাট ওয়াজ রিভোকড। এটাকে বাইরে থেকে আনার জন্য এবং দেখার বিষয় হলো পশ্চিম বাংলার শুধু মালদা পয়েন্ট অফ অর্ডার নাগাদ থেকে। মাননীয় চেয়ারম্যান স্যার, পয়েন্ট অফ অর্ডার। উনি যে বলছেন 25 বছর তো ওনাদের সরকার ছিল। আমি কি বলছেন? I can go by name a series of name of series of officials. TPSC conducted এমন বহু পরীক্ষা হয়েছে, তাদের সময় বাইরে থেকে এনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি শত্রুতা করতে চাই না, আপনাদের সময় দেওয়া হয়েছে। যারা আইপিএস হয়ে আইএস হয়ে রিটায়ারমেন্ট হয়েছে, টিসিএস পেয়েছে, টিপিএস পেয়েছে, বাইরে থেকে এনে তাদেরকে দেওয়া হয়েছে। তারা কি করে পেল? তবে আমার উদ্দেশ্য আরআরএ যদি সেটা মেনশন থাকতো তবে বাইরে থেকে তারা কি করে পেল? ধরা পড়ে গেছেন স্যার। কোথায় ধরা পড়ে গেল? কি বলছেন উনি? উনি এক সদস্য স্যার মিসলিডিং দ্য হাউস। প্লিজ প্লিজ আপনার চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান মহোদয় শুনুন। স্যার যেরকম তো অবশ্যই বক্তব্য রেখেছে, কথাটা যদি পরিষ্কার না বলে, যে সিদ্ধান্ত মূলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে, সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা কোন সিদ্ধান্ত তো 2 বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা চেক দিতে পারবো না। সেটা কি 10,300 মধ্যে বিপদে পড়বো? আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং চাকরি হবে, এই অ্যাডভার্টাইজের পরে আর কোনো বাইরের লোক সুযোগ পাবে না। তাহলে তার আগে যদি আগে ওনারা ভালো হয়েছে, আমাদের বিরোধ হয়েছে, কি মুশকিল? 18 ইংরেজির আগে তাহলে ত্রিপুরাজ্যে গ্রুপ সি চাকরির কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি না? 2018 আগে ত্রিপুরাজ্যে গ্রুপ সি কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হয়নি? হয়েছে। হ্যাঁ, বাইরের লোক পেয়েছে। তখন কোথায় হয়েছে? সবগুলি হয়েছে, সব দপ্তরে হয়েছে। বাহ বাহ বাহ, বাবা না বললে হবে না, সবগুলি সিঙ্গেল দেখেন। আরে ভাই গ্রুপ সি আপনি জানেন, গ্রুপ সি টিপিএসসির মাধ্যমে হয় পরিষ্কার। আপনাদের আপনাদের সময় তো কি করতেন? ওয়াক ইন ইন্টারভিউ করতেন স্যার, বোর্ড তৈরি করে ওয়াক ইন ইন্টারভিউ তৈরি করে
নিজেদের কাছের লোককে পাইয়ে দিতেন, প্রকৃত যুবকদেরকে বঞ্চিত করে। আমরা ভোট করেছি, ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরির নিয়োগপত্র সেখানে হচ্ছে, সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবেন না।